শনিবারে পানি কম ছিল, হঠাৎ রবিবারে বৃষ্টির কারণে পানি আবারও বাড়তে শুরু করতেছে। মানুষের অবস্থা দেখতে তো পাচ্ছেন, অনেক অবস্থা খারাপ। টোনের উপর পানি উঠে গেছে, মানুষ খাইতে পারতেছে না, এদিকে ত্রাণও আসতেছে না তেমন। সরকারে তেমন এখনো আসে নাই, সরকারিভাবে এখনো আসে না, এখানে জিনিস আসতেছে না, কম আসতেছে একটু। এমপি সাহেবের পক্ষ থেকে এখনো কোনো কিছু আসে নাই। জনপ্রতিনিধি এরা থাকলে লোকাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদ মেম্বার, এরা সবচেয়ে জনগণের কাছে যেতে পারে। এখন যারা অনুপস্থিত বিভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের কারণে হয়তো এরা অনুপস্থিত, হয়তো এদিক দিয়ে জনগণের তাদের কাছ থেকে সহায়তা কম পাচ্ছে। তবে জনগণ অত্র এলাকার বিত্তশালীরা জনগণের দুর্ভাগ্যে মোটামুটি এগিয়ে আসছে। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যে পাশাপাশি সরকারকে বলবো, এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জনসাধারণের, কৃষকের এবং দরিদ্র জনগোষ্ঠীর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সাতকানিয়া উপজেলায় এই 17 ইউনিয়নে সবচেয়ে নিম্ন এবং বন্যা দুর্গত এলাকা এটা নলুয়া ইউনিয়ন, এই 3 নম্বর নলুয়া ইউনিয়ন। আমরা সরকারকে বলবো, জোর দাবি জানাবো নলুয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে যে এই নলুয়া ইউনিয়নকে যাতে সরকার সাতকানিয়া উপজেলায় বন্যা দুর্গত ইউনিয়ন হিসেবে ঘোষণা করে, এটা আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। জনপ্রতিনিধি থাকলে তো এদের পকেট থেকে ত্রাণ সহযোগিতা কিছু না কিছু দিত। তবে এখন সাতকানিয়া 17 ইউপি গঠিত একটি উপজেলা। তো এই 17 ইউপিতে একমাত্র এই বন্যার পানিতে তলিয়ে গেছে একমাত্র এই যে আমাদের নলুয়া ইউপি। তো সরকারিভাবে এখনও কোনো ত্রাণ সাহায্যের হাত বাড়ায় নাই এবং কেউই পায় নাই। এদিকে আমাদের আলহাজ আবুল বশর আবুল সাহেব গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে এবং যারা অভাব অনটনে রয়েছেন, যাদের ঘরবাড়ি ডুবে গেছে, তাদের কাছে অলরেডি কিছু না কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়াইছে এবং ত্রাণ দিছে। পাশে থাকে একটি নজিরবিহীন পাশে থাকে। তো আমি যা জানি, সংবাদ পেয়েছি উনি বিদেশে আছেন এবং ওনার কর্মকর্তারা যারা আছেন এদের দ্বারা তো সাধ্যমতো হবে না। যিনি ওখানের অভিভাবক না থাকলে তো হবে না। হয়তো মেসেজ টেসেজ যদি করে ওনার ভাইদেরকে, ব্রাদারকে, তাইলে এরা সার্বিক সহযোগিতার হাত বাড়াবে। আগেও বাড়াইছে, এখনও বাড়াবে। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকে সবসময়। এ কেসা আরাম আল্লাহ শাহজাহান সাহেব। এখন মানুষের ঘর বাড়িতে একদম ডুবে গেছে। আপনি ধরেন এই যে আমাদের নলুয়া, কাঞ্চনা এবং আরও বিভিন্ন ইউনিয়ন একদম বন্যার পানিতে তলিয়ে গেছে। এই বন্যার পানি যখন বেশি বৃষ্টি হয় তখন পাহাড়তে যেটা বৃষ্টি হয় ওগুলো এখানে চলে আসে। এবং এই যে রেল রাস্তা দিয়ে কতগুলো এই যে ব্রিজের ফটক আছে না, ওই ফটক দিয়ে আপনার ওই পূর্ব দিক থেকে পাহাড়ি ডল নেমে আসে। এবং পাশাপাশি এই জোয়ার, ওই যে নদীর জোয়ার যখন একটু ঠেলে তখন এখানে উর্বরতা হয়। তা এখন মানুষের চাহিদা হচ্ছে, এদের ঘরবাড়ি ডুবে গেছে, খাবার তো 1 নম্বর প্রয়োজন। শুকনো খাবার দিলে তো হবে না, এদের এই চাল ডাল বিভিন্ন কিছু মানে মিশ্রিত দরকার বেশি, প্রয়োজন বেশি। আর অসুবিধা হয়ে যাবে। আজ আমরা পানি হাজিয়ে হস্টত আছি, এই 3 দিন পানি বুকুর রাখা আছিল ঘর হত, এখন আসছি বেন নিয়ে, এখন আটবার পানি বাইরের বাজি আর মাল সামানা কিছু না পাই, 1.5 দিন পানি ঢুকে গিয়ে কিছু না পাই বাজি আর কিছু না পাই আমাদের এখানে জানা হচ্ছে যে আমাদের সুইচ গেট আছে, সুইচ গেটের জন্য আমাদের রেল লাইন হয়ে আপনার আমাদেরকে পানিটা ব্লক করে দিয়েছে, তার জন্য পানিগুলো যেতে পারতেছে না। তারপর হচ্ছে আপনার পানি বাড়ার কারণ হচ্ছে যে আমাদের পাহাড়ি ডল, যেভাবে পাহাড়ি ডলগুলো আসছে আসলে হচ্ছে যে আপনার সরকারি আপনার এমপি যদি আমাদের সরকারিভাবে যদি বিএমপি এমপি হতো এর জন্য বা কাজটা হচ্ছে না, যদি সরকারিভাবে যদি এমপি হতো তাহলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যেত। এখন আমাদের হচ্ছে বিরোধী দল এমপি হয়ে গেছে, এর জন্য কাজটা তাড়াতাড়ি হচ্ছে না, আমরা পেয়েও পাচ্ছি না। কারণ যার জায়গায় তার জায়গায় ইয়া দিয়ে দিচ্ছে আর কি, আমরা পাচ্ছি না, আমাদের কেউ খোঁজ খবর নিচ্ছে না, আমরা কী অবস্থা আছি কী অবস্থা নেই এটা আর কি। পানি কমতেছিল কিন্তু আবার রিটার্ন আবার ঢুকতেছে পানি এখনও সঙ্গ নদী থেকে। তো এই এলাকা তো প্লাবিত হয়ে গেছে, অনেক মানুষ কষ্টে বসবাস হচ্ছে। আমরা আসলে সহযোগিতা যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ
যারা আছে, বিত্তশালী যারা আছে, তারা আমাদের এলাকায় যাতে সহযোগিতা করে। সাধারণ মানুষরা কষ্টে আছে। কিন্তু আমাদের একটা দুঃখের বিষয়, যখন চিটাগাঙে কখনো বন্যা হয়, অন্য ডিস্ট্রিক্টে কখনো বন্যা হয়, তখন আমাদের চিটাগাঙের লোকজন কিন্তু সারা বাংলাদেশ ছড়িয়ে যায়, যেটা আপনারা সবাই দেখছেন। তো এখানে বিশেষ করে সাতকানি এবং বাঁশখালী দুইটা থানাতে যে বন্যার কারণে আমরা তেমন কোনো সাড়া পাচ্ছি না, অনেক বেশি কম। যে স্থানীয় সরকারি সহযোগিতা খুব কম। এগুলো ইউনিয়ন পরিষদ থেকে একটা ওয়ার্ডে যদি 5 জনের জন্য বরাদ্দ যায়, তাহলে নিশ্চয়ই এটা বুঝেন আপনারা। তো আমরা এই জন্য সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং সরাসরি সহযোগিতা চাচ্ছি, স্থানীয়ভাবে যাতে সহযোগিতা আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে আসে। আপনারা দেখেন, আপনারা ভিজিট করেন, প্রত্যেকটা জায়গাতে দেখেন বাড়িঘরে এখনও কি পরিমাণ পানি, কত অসহায়, কত গরিব মানুষ এখনও রাস্তাঘাটে কষ্ট পাচ্ছে। খালঘর যেটা আছে আমাদের, বিশেষ করে পানির নিষ্কাশন ব্যবস্থাটা পর্যাপ্ত না। মানে পানি আসার পর পানিটা আটকে যায় বা পানিটা দ্রুত কমে না, যেভাবে দ্রুত বাড়ে এভাবে দ্রুত কমে না, এবং আমাদের নদীর নিষ্কাশনটা একটু বেশি জরুরি। পানির অবস্থা তো এখনো কমের দিকে নাই, উন্নতির দিকে আছে, বাড়তেছে। কারণ সবগুলো পানি নিষ্কাশনের যেগুলো জায়গা আছে ওগুলো বন্ধ, রাস্তায় পানি কভার করতে পারতেছে না, তার জন্য রাস্তা ভেঙে নদীতে পানি ভার হচ্ছে, মানুষের অনেক কষ্ট হচ্ছে। তো আজকে কিছুদিন যাবৎ আমরা অনেকে দেখতেছি সরকার এভাবে কোনো কিছু এখনো না এগুলো তো শুকনা ছিল বিল বা মানুষের ঘর বাড়ি বসত বিটা এখানে করতে গিয়ে নৌকা চালাবে, আগে নৌকা তো নদীতে চালাতাম না নদী তো এখন ভয়াবহ হয়ে গেছে। আর এখানে তো মানুষের বিপদে আপদে, এর জন্য আমরা এখানে চলে আসছি আর কি। বাড়া যে যা দেয় আর কি, মানুষের সহযোগিতা করতে পারলে তো এটা আমাদের দোকান পাট ঘর ডুবে গেছে, কষ্টর বিনিময়ে আছে। এই যে এখানে দিছে মুমিনি দিছে, আর 2 গ্রুপে দিছে, আবু সাহেব দিছে। হঠাৎ করে আবারও বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কালকে থামছিল, আজকে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য আর কি। এটা কি শুধু বৃষ্টির পানি নাকি অন্য কোনো পানি, পাহাড়ি ঢল বা অন্য কিছু? জি পাহাড়ি ঢল, যে বান্দরবন থেকে এদিকে সাঙ্গু নদী দিয়ে আসতেছে আর কি, ওই জন্য আর কি পানি একটু বাড়তেছে এখন। আমরা কালকেও কিছু ত্রাণ আমাদের বাঁশখালীতে পাঠাইছি ভাই বেড়াদারের মাধ্যমে। এখানে আমরা এখন আছি কেরানীহাটের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমেই। এখানে প্রচুর পরিমাণ পানি, বৃষ্টির অতিরিক্ত পড়ার কারণে, পানি না যাওয়ার কারণে পানি দিন দিন এখানে বাড়তেছে। এখানের স্থানীয় যারা আছে, যাদের কাছ থেকে আমরা শুনেছি, তাদের এখানে একটা এখনও প্রবলেম, কারেন্ট নাই, খাবারের প্রবলেম, শুকনো খাবারের প্রবলেম, ওরা কোনো মতো বাসা থেকে বেরোতে পারতেছে না। এখানে আমাদের বাড়িতে 2 দিন নদী কমে গেছে, এখনো আরও নিচে আছে পানি বর্তমানে। হালকা হালকা বাচ্চা বর্তমানে হালকা হালকা বাচ্চাতে পানি কিছু কিছু কমতেছে, কিছু কিছু বাড়তেছে, বুঝছেন না? এটা তো আসলে আমরা দেশব্যাপী বুঝতে পারতেছি এবং দেখতে পারতেছি। সো আমাদের এলাকা আসলে এই বন্যা প্লাবিত হওয়ার কারণে আমরা মানে খুবই হতাশাগ্রস্ত। না, আমরা আশ্রয় কেন্দ্রে যাইনি, কিন্তু তবে বেশিরভাগই মানুষ হচ্ছে আশ্রয় কেন্দ্রের দিকে চলে গেছে। অনেকেই ধরেন যাদের বাড়িতে মনে হয় 2 তলা আছে, তারা ছিল আর কি। না, এখনো এখানে সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা কিংবা আমরা সহায়তা পাইনি। তবে এখানে লোকালে হয়তো মানে হাতে গোনা কয়েকজন আমরা পাচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছি।